الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউযলিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসিল কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়া সাল্লাম আশারুল উমরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কাফ আল কুরআনিল মাজিদ বল আজীবু আন জাআহুম মুনজিরু মিনহুম ফাকাল আল কাফিরুনা হাজা শাইইন আজীব ওয়া ইযা মিতনা আকুন্না তুরাবা যালিকা রাজিউম বাঈদ। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইয বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বিশাইয়্যা ওয়া তাহির বাইতিয়া লি তাইফিনা ওয়াল কায়মিনা ওয়ার রুকাইস সুজুদ ওয়াজিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান
সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি একক, অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, অমুখাপেক্ষী, চিরঞ্জীব, তন্দ্রা বা নিদ্রা যাকে কখনোই স্পর্শ করে না, যার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দুয়ের রক্ষণাবেক্ষণ তাকে মোটেও ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। তিনি নিরাকারও নহেন, সর্বব্যাপী বিরাজিতও নহেন। সমস্ত সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক, আরশে সমাসীন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির উপর, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে আল্লাহ পাকের দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, এবং যে মানুষটি আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের সেই দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে 100% সফল ও সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন সেই নবী, বিশ্ব নবী, এই পৃথিবীর শেষ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী রাদিয়াল্লাহু গণের উপর, সকল তাবেঈগণের উপর এবং সকল তাবেঈগণের উপর, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাদের সবার উপর। জলিলুল কাদের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান, একজন নেক সন্তান, কৃতি সন্তান, পিতা এবং পুত্র উভয়ই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছিলেন এবং উভয় সাহাবী ছিলেন। বাবা ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সন্তান জলিলুল কাদের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু। প্রায় 1630টি সহিহ হাদিসের বর্ণনাকারী আমরা সিয়াসিত্তার কিতাবে ওনার যে হাদিসগুলি পাই সেগুলির সংখ্যা প্রায় 1630। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তারই একটি বিখ্যাত হাদিস, মশহুর হাদিস দিয়ে আজকের আলোচনা শুরু করলাম। হাদিস নাম্বার 7, সহিহ আল বুখারী প্রথম খণ্ড, কিতাবুল ঈমান খণ্ডের শুরুতেই আপনারা হাদিসটি পাবেন। একটি মশহুর হাদিস, বিখ্যাত হাদিস। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি ভিত্তির উপরে স্থাপিত। ইসলাম ইজ বেসড অন দি ফলোইং 5 প্রিন্সিপলস। হোয়াট আর দি প্রিন্সিপলস? প্রিন্সিপলস গুলি কি? ফার্স্ট অফ দেম, প্রথম, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম যে ব্যক্তি ঈমান আনবে তাকে এই কলেমার সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। দ্বিতীয়, ওয়া ইকামিস সালাতি, তাকে সালাত প্রতিষ্ঠিত করতে হবে। তৃতীয়, ওয়া ইতাইজ যাকাতি, তাকে যাকাত আদায় করতে হবে। চতুর্থ, ওয়াল হাজ্জি, তাকে হজ করতে হবে। পঞ্চম, ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখতে হবে। এই 5টি ভিত্তি বা 5টি প্রিন্সিপাল এর উপরে ইসলাম স্থাপিত ঘোষণাকার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন এই 5টি ভিত্তির মধ্যে 3টি ভিত্তি বা 3টি প্রিন্সিপাল যথাক্রমে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, নামাজ কায়েম করা বা সালাত কায়েম করা, দিনে এবং রাত্রে 5 ওয়াক্ত সালাত, এখানে ফরজ সালাতের কথা বলা হয়েছে, এবং রমজান মাসের 1 মাসের যে রোজা, ফরজ রোজা, সেই রোজা রাখা। এই 3টি প্রিন্সিপাল অথবা এই 3টি ভিত্তি, ইট ইজ ম্যান্ডেটরি অর কম্পালসারি ফর অল দি মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সমস্ত মুসলিম জাতির জন্য অপরিহার্য, ফরজ, করতেই হবে। অন্য দুটি যে প্রিন্সিপালস বা ভিত্তি, একটি হলো যাকাত দেয়া এবং হজ করা, এই দুটি ভিত্তি বা দুটি প্রিন্সিপাল
নট কম্পালসারি, নট ম্যান্ডেটরি ফর অল দি মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড। সমস্ত মুসলিমের জন্য ম্যান্ডেটরি নয়, ফরজ নয়। কার জন্য? এই দুটি ফরজ আমল, কিন্তু কিন্তু সবার জন্য ফরজ নয়। কার জন্য ফরজ? যারা ধনাঢ্য ব্যক্তি, ধনাঢ্য মুসলিম, সম্পদশালী মুসলিম, কেবলমাত্র তাদের জন্য আল্লাহ পাক এই দুটো প্রিন্সিপালকে ফরজ করেছেন, যাকাত এবং হজ। কিরকম সেটা আমরা একটু আলোচনা করে আসি। প্রথম যে ব্যক্তি ঈমান আনলো ইসলামের উপরে, সেই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয়, সে দিন এবং রাত্রিরে 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, এখানে ফরজ সালাতের কথা বলা হয়েছে। তৃতীয়, সে রমজান মাসের যে 1 মাসের ফরজ রোজা, এটা তাকে রাখতে হবে। এইবার তাকে একটু হিসাব নিকাশ করতে হবে তার অর্থনীতির। ধরেন সেই মানুষটি হয় ব্যবসা করে বা চাকরি করে, এখন তার একটা চন্দ্রবৎসর শেষে সে হিসাব করবে যে তার উদ্বৃত্তের পরিমাণ কি। অর্থাৎ মনে করেন সে চাকরি বা ব্যবসা করে তার ফ্যামিলি নিয়ে তো চলার পরে চন্দ্রবৎসর যে কোনো মাসে তার পছন্দ মতো, ধরেন সে রমজান মাসে হিসাবটা করবে যে আমার গত বছরে কি আয় কি ব্যয়। এইখানে যদি সে দেখে যে তার সব সময় এই 1 বছর সময় যে সঞ্চিত অর্থের তার পরিমাণ, মানে খরচ খরচার পরে, সেইটা 52.5 তোলা রৌপ্য অথবা 612 গ্রাম রৌপ্য বা সমপরিমাণ টাকা, বাংলাদেশি টাকায় এর দাম হয় 65,625 এখন বাজারে যে দাম চলতেছে। তো এই টাকাটা যদি তার কাছে 1 চন্দ্রবৎসর সময় সঞ্চিত থাকে, মানে ওতে হাত পড়ে নাই, খরচ খরচা যা হয়েছে মানে ওর উপরেই ছিল, এর নিচে আর নামে নাই, তাহলে ওই মুহূর্ত থেকে তার জন্য যাকাত আদায় ফরজ। ওই মুহূর্ত থেকে তার জন্য যাকাত আদায় ফরজ। তাকে 2.5% যাকাত দিতে হবে। 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা। এই যাকাত যখন সে আদায় করলো, তখন কি হলো? তার যে ইনকাম করা টাকা, ইনকাম করা যে সম্পদ, সেটা আল্লাহর দরবারে হালাল হলো। যেভাবে আমরা বাংলাদেশ গভর্নমেন্টে ইনকাম ট্যাক্স দেই, ট্যাক্স দিয়ে আমাদের মানি হোয়াইট করি, ঠিক একইভাবে আল্লাহ পাকের ট্যাক্স হচ্ছে যাকাত। আপনি যে ইনকাম করলেন, এই ইনকামটা তো আল্লাহ পাক দিল বলে আপনি করলেন, সেই টাকার আপনাকে যাকাত আদায় করতে হবে। তা আপনি ইনকাম করার পরে 1 চন্দ্রবৎসর হিসাব করে আপনার যদি যাকাত আদায় আপনার উপর যদি ফরজ হয়, আপনি হিসাব করে যখনই 2.5% যাকাত আদায় করলেন, তখন আপনার এই যে ইনকাম করা যে সম্পদ, যে টাকা, এটা আল্লাহর দরবারে হালাল হয়ে গেল। এরপরে আপনাকে আরেকটা হিসাব করতে হবে, সেটা হলো যে যাকাত আদায় করার পরে আপনার ধন সম্পদ যখন আল্লাহর দরবারে হালাল হলো, তখন আপনাকে দেখতে হবে যে আপনার কাছে সঞ্চিত টাকার পরিমাণ যদি এরকম হয় যে আপনি আল্লাহর ঘর যদি জিয়ারতে যান, অর্থাৎ যদি হজে যান, হজের সফরে যান, তো হজের সফরে এখন বাংলাদেশি টাকায় খরচা হচ্ছে আমি যতটা জানি 3 লক্ষ টাকা মতো। তো এই যাকাত আদায় করার পরে আপনার কাছে যদি মিনিমাম 3 লাখ টাকা থাকে এবং সেই টাকা নিয়ে আপনি যদি হজে যান এবং এই যাওয়া আসার কারণে আপনার ফ্যামিলি যদি কোনো দেনায় না পড়ে, মানে আরো কিছু টাকা আপনার কাছে থাকতে হবে যাতে আপনার ফ্যামিলি দেনায় না পড়ে, বা আপনি না খেয়ে থাকেন বা আপনি দেনায় না পড়েন, তাহলে ওই মুহূর্ত থেকে আপনার জন্য হজ ফরজ, জীবনে মাত্র একবার। আমরা আরো ডিটেলস আলোচনা করব। তো আপাতত নিশ্চয়ই আমরা বুঝলাম যে যাকাত আদায়ের পরে যে সঞ্চিত অর্থ থাকবে, সেই অর্থের পরিমাণ যদি এমন হয় যে হজের সফরে ঘুরে আসলে আমি কোনো দেনাদায়ক হবে না, তো ওই মুহূর্ত থেকে আমার জন্য হজ ফরজ। উপস্থিত মোমেন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হজ। ইসলামের মূল 5টি ভিত্তির একটি হজ, ইসলামের একটি ফরজ আমল। প্রতি জিলহজ মাসের 8ই জিলহজ হতে শুরু করে 13ই জিলহজ পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা আন নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা আন নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতে ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মক্কা, মিনা, আরাফাত, মুজদালিফার আকাশ এবং বাতাস। সারা বিশ্ব হতে লক্ষ লক্ষ মুসলিম যোগ দেন বিশ্বের সবচাইতে বড় মুসলিম গ্যাদারিং হজের এই পবিত্র আনুষ্ঠানিকতায়। দিস ইজ দি গ্রেট মুসলিম গ্যাদারিং ইন দ্য ওয়ার্ল্ড। সূরা হজ, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তিনি এই হজের উপর একটি সূরা নাজিল করেছেন।
কোরআন শরীফের 22 নম্বর সূরা। আমরা খুতবার শুরুতেই তেলাওয়াত করেছি 26 এবং 27 নম্বর আয়াত। মহান আল্লাহ পাক বলেন, আয়াত নম্বর 26, স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে পবিত্র গৃহের স্থান চিহ্নিত করে দিয়েছিলাম, তখন বলেছিলাম আমার সাথে কোনো কিছুকে অংশীদার গণ্য করবে না, আর আমার গৃহকে পবিত্র রাখবে তাওয়াফকারী, সালাতে কিয়ামকারী, রুকুকারী ও সেজদাকারীদের জন্য। আর মানুষের মাঝে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, আর সব পথক্লান্ত শীর্ণ উটের পিঠে বহুদূরের গভীর পর্বত সংকুল পথ বেয়ে। উপস্থিত মোমেন মুসলমান দিনী ভাই ও বোনেরা, এই দুটি আয়াতের প্রথম আয়াতে একটি জিনিস আমাদের শিকার আছে। দেখুন, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের প্লাবনে যে কাবা ভেঙে যায়, সেই কাবাকে পুনর্নির্মাণ করিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের দ্বারা। তো আল্লাহ পাক দেখেন এই আয়াতে বলছেন যে 2000 বছর পরে তার যে দুই বান্দাকে দিয়ে তার ঘর তিনি পুনর্নির্মাণ করছেন, সেখানেও কিন্তু আল্লাহ পাক বলছেন যে ইব্রাহিমকে স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে পবিত্র গৃহের স্থান চিহ্নিত করে দিয়েছিলাম, তখন বলেছিলাম আমার সাথে কোনো কিছুকে অংশীদার গণ্য করবে না, আর আমার গৃহকে পবিত্র রাখবে তাওয়াফকারী, সালাতে কিয়ামকারী, রুকুকারী ও সেজদাকারীদের জন্য। আমি বলতে যাচ্ছি যে শিরক কত বড় গুনাহ। দেখেন আল্লাহ পাক 2000 বছর পরে একজন নবীকে দিয়ে তার ঘরকে রিকনস্ট্রাকশন করাচ্ছেন, সেই 2000 বছর পরে সেই নবীকে তিনি বলছেন সাবধান, শিরক করো না, আমার গৃহকে পবিত্র রাখো, যারা নামাজ পড়বে তাদের জন্য, যারা রুকু করবে সেজদা করবে তাদের জন্য, যারা তাওয়াফ করবে, কিন্তু সাবধান সাবধান, শিরক করো না। তাই আমার আপনাদের কাছে আবেদন থাকবে, বিশেষ করে যারা হজের নিয়ত করেছেন এবং হজে যাবেন, হজে যাওয়ার আগে অবশ্যই শিরকের বিষয়টি ভালোভাবে জেনে এবং শুনে হজে যাবেন। কারণ আপনার ইমানের সাথে যদি সামান্যতম শিরক থাকে, আপনার ইমানের সাথে যদি সামান্যতম শিরক মিশ্রিত হয়, শিরক মিশ্রিত ইমান নিয়ে আপনি যদি হজ করতে যান, সে হজ আপনার কসমিকালেও কবুল হবে না। আপনার হজের পদ্ধতি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক না হয়, সেই হজ যদি আপনি নিজ তরিকায় করেন, নিজের কোনো পীর সাহেবের তরিকায়, কোনো ওস্তাদের তরিকায় করেন, সে হজ আপনার কসমিকালেও কবুল হবে না। তাই যারা হজে যাওয়ার নিয়ত করেছেন, তারা শিরক এবং বিদআত এই বিষয়গুলি অত্যন্ত ভালোভাবে জানবেন, শুনবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন এবং কোরআন হাদিস থেকে বুঝে শুনে হজে যাবেন। কারণ এতগুলি টাকা খরচ করে একটা আমল করতে যাচ্ছেন, আর কিয়ামতের মাঠে যায় যদি দেখেন যে আমল কবুল হলো না, তাহলে তো সব গেল। এই জন্য বলছি যে যারা হজে যাবেন তারা শিরকের বিষয়টি ভালোভাবে জানবেন, বিদআতের বিষয়টি ভালোভাবে জানবেন। আমরা তাওহীদের যখন আলোচনা করি তখন আমরা বলেছিলাম যে সহজ কথা যা হলো তা হলো এই যে তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ। আপনার ইমানে যদি তাওহীদ থাকে, তবে জীবনেও আপনার কসমিকালেও আপনার ইমানে কোনোদিন শিরক প্রবেশ করতে পারবে না। আর আপনার ইমান থেকে যদি তাওহীদ ছুটে যায়, অবশ্যই আপনার ইমানে শিরক প্রবেশ করবে। আর আপনার আমল থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছুটে যায়, তবে আপনি বিদআতে নিমজ্জিত হবেন। সুন্নাতের উল্টো হচ্ছে বিদআত, বিদআতের উল্টো হচ্ছে সুন্নাত। এই জন্য যারা হজে যাবেন তারা অবশ্যই শিরকের বিষয় এবং বিদআতের বিষয়ে ভালোভাবে জেনে এবং শুনে হজে যাবেন। মুসনাদে আহমদের একটি হাদিস, 15তম খণ্ডের 91 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবুল হজের বিনিময় হচ্ছে নিশ্চিত জান্নাত। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, হজ সম্বন্ধে জানতে হলে, হজের হুকুম আহকাম সম্বন্ধে জানতে হলে, হজের ইতিহাস জানতে হলে আমাদের জানতে হবে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের কাবা ঘরের পুনর্নির্মাণের কাহিনী জানতে হবে, পিতা কর্তৃক পুত্র কোরবানির কাহিনী। এতএব উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, হজের শুরুতেই আমরা হজের ইতিহাস জানার জন্য চললাম আমাদের মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং তাদের দ্বারা কাবার পুনর্নির্মাণের কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সম্ভবত হযরত নূহ আলাইহিস সালামের 11তম অধস্তন পুরুষ। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত
প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় 2000 বছর আগে, হযরত সালেহ আলাইহিস সালামের প্রায় 200 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের ঘটনা ঘটে। ঈসা আলাইহিস সালাম থেকে ব্যবধান ছিল 1700 বছর কিংবা 2000 বছর। ঈসা আলাইহিস সালাম কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরের ব্যবধানটা বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা, এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা। তার স্ত্রী সারার পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনু ইসরাইল নামে পরিচিত, এবং অপর স্ত্রী হাজেরার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্ম নেন শেষ নবী এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারীগণকে উম্মতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ বলে এই বিশ্বে পরিচিতি লাভ করেছে। বাবেল হতে তিনি কেনান অর্থাৎ ফিলিস্তিনে হিজরত করেন। সেখান থেকে বিবি সারার বংশগত নবীগণের মাধ্যমে আশেপাশের সর্বত্র তাওহীদের দাওয়াত বিস্তার লাভ করে। অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইলের মাধ্যমে বায়তুল্লাহ ও তার আশপাশ এলাকায় তাওহীদের প্রচার ও প্রসার হয়, এবং অবশেষে এখানেই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রীর বংশগত নবীগণ বিশ্বকে তাওহীদের আলোয় আলোকিত করেন। আমি তাওহীদের লেকচারে আপনাদের বলেছিলাম যে এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী এবং রাসূল পাঠিয়েছেন তাদের মূল দায়িত্ব ছিল তাওহীদের প্রচার এবং প্রসার। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহষষ্ঠব চেহারা মোবারক পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ন্যায় ছিল, যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মতকে খবর দেন। এই হাদিসটি আপনারা পাবেন, হাদিসটি মুসলিমের মেসকাত শরীফ 5866 মেরাজ অনুচ্ছেদে পাবেন। হাদিসটি আমি বর্ণনায় গেলাম না, কারণ আমাকে অনেক দূর যেতে হবে। শুধু এতটুকু জেনে রাখুন, এই হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার চেহারা মোবারক আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা মোবারকের মতোই। হাদিসটি আপনারা দেখে নেবেন। আবুল আম্বিয়া বা সৈয়দুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা। উনি যে শুধু মুসলিম জাতির পিতা তা না, কিন্তু উনি ইহুদি জাতিরও পিতা এবং খ্রিস্টান জাতিরও পিতা। কিভাবে আমরা আসছি, কেননা আদম আলাইহিস সালাম হতে ইব্রাহিম সালাম পর্যন্ত 10-12 জন নবী বাদে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। দলিল নেন সূরা আল ইমরান, কোরআন শরীফের 3 নম্বর সূরা আয়াত নম্বর 33। মহান আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন। এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহীদ প্রচার ও প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। ইব্রাহিম ছিলেন নবীগণের পিতা, পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবীগণের নেতা। এই বিষয়টি সর্বদা মুমিনের মানসপটে জাগরুক রাখার জন্য দৈনিক সালাতের শেষ বৈঠকে পাঠিত দুরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং উভয়ের পরিবারবর্গের উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে। এখানে আমি আরো একটি বিষয় বলে যাই, এই যে দুরুদে ইব্রাহিম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি দুরুদ আমাদের শিখিয়েছেন, আমরা হাদিসে যতগুলি দুরুদ পাই সব দুরুদগুলি কিন্তু দুরুদে ইব্রাহিম। এই জন্য মনে রাখবেন, যখন দুরুদ পড়বেন অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলিতে যে দুরুদগুলির কথা বর্ণিত হয়েছে দুরুদে ইব্রাহিম ছাড়া কোনো 52টি দুরুদ কখনো কেউ পড়বেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে বরকত হলো নবুয়ত ও ঐশী কিতাবের বরকত, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে বরকত হলো বিজ্ঞানময় কোরআন, হাদিস এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর সম্পর্কে মহান আল্লাহ পাক বলেন সূরা আনকাবুত, কোরআন শরীফের 29 নম্বর সূরা 27 নম্বর আয়াত। মহান আল্লাহ পাক বলেন, আমরা তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশধরগণের মধ্যে প্রদান করলাম নবুয়ত ও কিতাব। তাকে আমরা দুনিয়াতে পুরস্কৃত করলাম, নিশ্চয়ই পরকালে সে সৎলোকদের অন্তর্ভুক্ত হবে।
অতঃপর শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন সূরা আহজাব কোরআন শরীফের 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত, যারা আল্লাহর শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে তাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে উত্তম রমনা রয়েছে। অতঃপর তার পরিবার সম্পর্কে বলা হয়েছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে বলা হয়েছে সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত, হে নবী পরিবারের সদস্যগণ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত পবিত্র রাখতে। শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বংশধরগণের মধ্য হতে, এবং এ বিষয়ে বহু সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আমরা কিয়ামতের আলামতে নিশ্চয়ই এই বিষয়গুলি আলাপ করেছি এবং হাদিসগুলি আমরা পড়েও আপনাদের শুনিয়েছি। হাদিসগুলি আপনারা পাবেন আবু দাউদ, তিরমিজি, মেসকাত 5453, 5454, মুস্তাদরেক হাকিম চতুর্থ খণ্ড 557, 558 নম্বর, এখানে মেহেদী ইসলামের হাদিসগুলি পাবেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিকে দিকে শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে। ফালিল্লাহিল হামদ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম প্রমুখ 2-3 জনের ব্যতিক্রম বাদে নূহ আলাইহিস সালাম সহ অন্যান্য সকল নবীর ন্যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আমরা ধরে নিতে পারি যে তিনি 40 বছর বয়সে নবুয়তি লাভ করেন। উম্মতে মুসলিমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী বাবল শহরে জন্মগ্রহণ করেন। এই শহরটি পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালামের সময় জাদুর জন্য বিখ্যাত হয়। এই আয়াতটি আপনারা পাবেন সূরা বাকারা 2 নম্বর সূরার 102 নম্বর আয়াত। এখানে তখন কালেডীয় জাতি বসবাস করত। তাদের একচ্ছত্র সম্রাট ছিলেন নমরুদ, যিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্ধত ও অহংকারী সম্রাট ছিলেন। তিনি প্রায় 400 বছর রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হওয়ার দাবি করেন। এই বিষয়টি পাবেন তারিকুল আম্বিয়া পৃষ্ঠা 68। আল্লাহ পাক তারই মন্ত্রী এবং প্রধান পুরোহিত আজরের ঘরে বিশ্ব নেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন। মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালেডীয়দের প্রতি প্রেরণ করা হয়। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিণী সারা ও ভ্রাতুষ্পুত্র লূত মুসলমান হন। স্ত্রী সারা ছিলেন আদিমাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা। তিনি 127 বছর বয়সে হেবরানে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে কবরস্থ করা হয়। এই কাহিনীটি আপনারা পাবেন তারিকুল আম্বিয়া পৃষ্ঠা 74-এ। সারার মৃত্যুর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্তুরা বিনতে ইয়াকতিন ও হাজুন বিনতে আমির নামে পরপর 2 জন নারীকে বিয়ে করেন এবং 6 + 5 11টি সন্তান লাভ করেন। এটি আপনারা পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড 164 নম্বর পৃষ্ঠায়। তিনি প্রায় 200 বছর জীবন পান বলে কথিত আছে। উল্লেখ্য যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 25টি সূরায় 204টি আয়াত বর্ণিত হয়েছে। আমি আবার বলতেছি, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 25টি সূরায় 204টি আয়াত বর্ণিত হয়েছে। আমরা এখন এই আয়াতসমূহকে সাধ্যমতো সাজিয়ে কাহিনী আকারে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাবকালীন সময় কালেডীয় সমাজ শিক্ষা ও সভ্যতায় শীর্ষস্থানীয় ছিল। এমনকি তারা সৌরজগৎ নিয়েও গবেষণা করত। কিন্তু অছিলা পূজার রোগে আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাবার জন্য বিভিন্ন মূর্তি ও তারকা সমূহের পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরিত হন। সূরা আনকাবুত কোরআন শরীফের 33 নম্বর সূরা আয়াত নম্বর 16 ও 17। মহান আল্লাহ পাক বলেন, স্মরণ করো ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহর নিকটে রিজিক তালাশ করো, তার ইবাদত করো, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে।
ইব্রাহিম আলাইহিস সালামের উক্ত দাওয়াতের মধ্যে কেবল আল্লাহর স্বীকৃতি কামনা করেননি, বরং স্বীকৃতির ফলাফলও তিনি আশা করেছিলেন। অর্থাৎ তারা যেন আল্লাহর আদেশ নিষেধকে মান্য করে এবং কোনো অবস্থায় তা লঙ্ঘন না করে, কেননা স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করার শামিল। এইবার পিতার প্রতি দাওয়াত দিচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা মরিয়াম, কোরআন শরীফের 19 নম্বর সূরা, আয়াত নম্বর 41 থেকে 45। মহান আল্লাহ পাক বলেন, তুমি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করো, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, তুমি তার পূজা কেন করো যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, অতএব তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। হে আমার পিতা, শয়তানের পূজা করো না, নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। সূরা আনাম, কোরআন শরীফের 6 নম্বর সূরার 74 নম্বর আয়াত। মহান আল্লাহ পাক বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল, তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। কিন্তু ইব্রাহিমের এই প্রাণভরা আবেদন পিতা আজরের হৃদয় স্পর্শ করল না। রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাটের মন্ত্রী ও প্রিয়পাত্র হয়, সম্ভবত বিষয়টি তার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। যেমন আল্লাহ পাক বলেন সূরা বাকারা, কোরআন শরীফের 2 নম্বর সূরা 206 নম্বর আয়াত, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার সম্মান তাকে পাপে স্ফীত করে, অতএব তার জন্য জাহান্নামই যথেষ্ট। আর নিঃসন্দেহে তা হলো নিকৃষ্টতম ঠিকানা। বস্তুত অহংকারীদের চরিত্র সর্বত্র ও সর্বযুগে প্রায় একই হয়ে থাকে। এবার পিতা জবাব দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যে আহ্বান করলেন, সে আহ্বানের জবাব দিচ্ছেন তার পিতা। পুত্রের আকুতিপূর্ণ দাওয়াতের উত্তরে পিতা বললেন, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও তবে অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দিব। তুমি আমার সম্মুখ হতে চিরতরের জন্য দূর হয়ে যাও। সূরা মরিয়াম 19 নম্বর সূরার 46 নম্বর আয়াত। দেখেন একজন পিতা তার সন্তানের দাওয়াতের জবাবে কি বলছে, এবং তার জবাব দেখেন সেই সন্তান কি দিচ্ছেন। সেই নেক সন্তান, আল্লাহ পাকের সেই নেক বান্দা নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার পিতার জবাব দিচ্ছেন। পিতার এই কঠোর ধমকি শুনে পুত্র ইব্রাহিম বললেন, সূরা মরিয়াম 19 নম্বর সূরার 47 এবং 48 নম্বর আয়াত, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহেরবান। আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করো তাদেরকে। আমি আমার পালনকর্তাকে আহ্বান করব, আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না। এইখানে একটি বিরাট শিক্ষার বিষয় রয়েছে। দেখুন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার পিতাকে যে দাওয়াত দিয়েছিলেন এবং তার পিতার জবাবে তাকে যে কথা বললেন যে আমি পাথর মেরে তোমার মাথা ফাটিয়ে দেব, কিন্তু তার জবাবে ইব্রাহিম সালাম কি বলছেন? তোমার উপরে শান্তি বর্ষিত হোক। পিতামাতার হক আদায় করবেন। আমরা কিন্তু এই যুগে পিতামাতার হক একেবারেই আদায় করি না। যখন আমরা পিতামাতার হোটেলে থাকি, অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু কোনো কিছু অসুবিধা হলে পিতামাতার কাছে ছুটে যেতাম। আব্বা কাগজ কিনতে হবে, আব্বা আমার অসুখ হয়েছে ডাক্তারের কাছে নিয়ে যাও, আম্মা আমার এটা কিনে দাও, ওইটা কিনে দাও। সব অভাবগুলি আমাদের পিতামাতাই কিন্তু আমাদের পূরণ করছে। কিন্তু যখন আমরা বড় হলাম, আমাদের বিয়ে শাদী হলো, আমাদের সন্তানাদি হলো, যখন পিতামাতা বার্ধক্যে পৌঁছালেন, যখন তারা আমাদের কেয়ার অফে চললেন, তখন সেই পিতামাতার হক কি আমরা আদায় করি? না, করি না। আমরা বরঞ্চ স্ত্রী পুত্রের দিকে ঝুঁকে যাই। আমি আপনাকে মানা করছি না যে আপনি আপনার স্ত্রী পুত্রের হক আদায় করবেন না, এ কথা আমি বলছি না। কিন্তু পিতামাতার হক আদায়ের পরে তারপরে আপনি স্ত্রী পুত্রের হক আদায় করবেন, খবরদার ধ্বংস হয়ে যাবেন। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসে পিতামাতার ব্যাপারে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস উল্লেখ করা হয়েছে। আমি শুধু একটি হাদিস
আজ আপনাদের শোনাবো, পরে এই সম্পর্কে যখন খুতবায় যাব তখন ডিটেলস আলাপ করবো ইনশাআল্লাহ। তবে এতটুকু মনে রাখবেন যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় রসুল, আমাদের রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের যদি মান্য করার মতো কেউ থেকে থাকে, তিনি যার যার পিতা এবং মাতা। এই কথাটি ভুলবেন না। আল্লাহ পাক এবং রাসূলের পরে আমাদের মুসলিমদের জন্য আমাদের সবচেয়ে বড় মান্যবর হচ্ছে যার যার পিতা এবং মাতা। এদের হক অবশ্যই আদায় করবেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শুনুন। মুসলিম এবং মুসনাদ আহমদ এই হাদিসটি পাবেন, রিয়াজুস সালেহিন হাদিস নাম্বার 6322। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নাক ধুলি ধূসরিত হোক, অথবা তার নাক ধুলি ধূসরিত হোক, অথবা তার নাক ধুলি ধূসরিত হোক, যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, একজনকে অথবা দুজনকেই, অথবা সে তাদের খেদমতের বিনিময়ে জান্নাত পেল না। বিশ্বনবী বলছেন, দোয়া করছেন আল্লাহর কাছে, যেই ব্যক্তি বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পেল কিন্তু তার খেদমত করে সে আল্লাহ পাকের কাছ থেকে জান্নাত নিতে পারলো না, ওই লোক ধ্বংস হয়ে যান। এই দোয়া কে করছেন? বিশ্বনবী। এই দোয়া ফিরবে আল্লাহর দরবার থেকে? কখনোই ফিরবে না। তাই আজকে এই খুতবা শোনার পরে যাদের বাবা মা এখনো বেঁচে আছে, ছুটে যাবেন, আসসালামু আলাইকুম দিয়ে কথা বলবেন। আব্বা আপনার কোথায় অসুবিধা আছে, আম্মা আপনার কোথায় অসুবিধা আছে, কি করলে আব্বা আম্মা খুশি হবে, নিজের কাজে ব্যস্ত হবেন না। হয়তো বাবা হাঁটতে পারতেছে না, ডাকতেছে বাবা আমার একটু ধর, না ছেলে যাচ্ছে অফিসে, আমি খুব ব্যস্ত। আরে দুনিয়াবি কাজে এত ব্যস্ত আপনি, এই বুড়ো বৃদ্ধ মা বাপকে রেখে। এই মা বাপকে যখন সেবা করবেন, যখন খুশি হয়ে আপনার মা কিংবা বাবা একবার আল্লাহকে বলবে যে আল্লাহ পাক আমার সন্তানটি আমার জন্য এতটুক করলো, আপনি ওরে মাফ করে দেন। এই কথা যখন আপনার বাপ মার মনে খুশি হবে, আল্লাহর আরো সেই দোয়া পৌঁছে যাবে, আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন। আর আল্লাহ পাকের মাফের বিনিময় হচ্ছে জান্নাত, ছোট একটি জান্নাত 10টি দুনিয়ার সমান। তো বুড়ো মা বাপকে রেখে কোথায় যাচ্ছেন? দুনিয়াবি কাজে পাগল হয়ে গেছেন, স্ত্রী সন্তানের জন্য পাগল হয়ে গেছেন। ভালো একটা মাছ আনলে মাছের বড় পিসটা মার পাতে দিবেন, বাবার পাতে দিবেন, তারপরে সন্তান স্ত্রী দিবেন। বাবার হক মনে রাখবেন ইসলামে অত্যন্ত বড়, সেটি পালন করবেন। আমি আবার আলোচনায় ফিরে আসি, যেটি বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা এত বড় কথা বলার পরেও, যেহেতু পিতা এবং একজন মুশরিক পিতা, দেখেন নবীর পিতা মুশরিক, কিন্তু তাকে তিনি কিভাবে সম্বোধন করেছেন। আমি ওই আয়াতটি পড়ে আবার শুরু করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহেরবান। আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করো তাদেরকে। আমি আমার পালনকর্তাকে আহ্বান করব, আশা করি আমার পালনকর্তা আমার আহ্বান থেকে আমাকে বঞ্চিত করবেন না। সূরা শিয়ারা কোরআন শরীফের 26 নম্বর সূরা, আয়াত নম্বর 69 থেকে 104, একই বিষয়। আমি আবার একটু সিরিয়ালি পড়ে যাচ্ছি। আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন, যখন সে স্বীয় পিতা এবং সম্প্রদায়কে ডেকে বলল, তোমরা কিসের পূজা করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সর্বদা এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। সে বলল, তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি? অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারবে কি? তারা বলল, না, তবে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি তারা এরূপই করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছো যাদের তোমরা পূজা করে আসছো? তোমরা এবং তাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা তারা সবাই আমার শত্রু, বিশ্ব পালনকর্তা ব্যতীত, যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর আমাকে পথ প্রদর্শন করেছেন, যিনি আমাকে আহার দেন ও পানীয় দান করেন, যখন আমি পীড়িত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন, যিনি আমার মৃত্যু ঘটাবেন অথবা পুনর্জীবন দান করবেন। আশা করি শেষ বিচারের দিন তিনি আমার কুটি বিচ্যুটি ক্ষমা করে দিবেন। দেখুন এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী, যার উপাধি ছিল খালিলুল্লাহ, মানে আল্লাহর দোস্ত, সুবহানাল্লাহ, কত বড় উপাধি, সেই নবী শেষ দিনের কথা কিভাবে বলছেন দেখেন, যে আশা করি শেষ বিচারের দিন তিনি আমার কুটি বিচ্যুতি ক্ষমা করবেন। ক্ষমা চাচ্ছে আল্লাহ পাকের কাছে।
এই জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে ক্ষমা চাবেন, বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন। আয়াত নম্বর 82, হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যবাসী করুন। আপনি আমাকে নেয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করুন। হে প্রভু, আপনি আমার পিতাকে ক্ষমা করুন। দেখেন, এরপরও পিতার জন্য ক্ষমা চাচ্ছেন। তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, পুনরুত্থান দিবসে আপনি আমাকে লাঞ্ছিত করবেন না, যেদিনে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কিন্তু যে ব্যক্তি সরল হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে, ওই দিন জান্নাত আল্লাহ বিরুদ্ধে নিকটবর্তী করা হবে এবং জাহান্নাম বিপদগামীদের সামনে উন্মোচিত করা হবে। ওই দিন তাদেরকে বলা হবে, তারা কোথায় যাদেরকে তোমরা পূজা করতে আল্লাহর পরিবর্তে? তারা কি আজ তোমাদের সাহায্য করতে পারে, কিংবা তারা কি কোনরূপ প্রতিশোধ নিতে পারে? অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদের অধমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে এবং ইবলিস বাহিনীর সকলকে। তারা সেখানে ঝগড়ায় লিপ্ত হয়ে বলবে, আল্লাহর কসম, আমরা প্রকাশ্য ভ্রান্তিতে ছিলাম যখন তোমরা তোমাদেরকে অর্থাৎ কথিত উপাস্যদেরকে বিশ্বপালকের সমতুল্য গণ্য করতাম। আসলে আমাদেরকে পাপাচারীরাই পথভ্রষ্ট করেছিল, ফলে আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই। হায়, যদি কোনোরূপে আমরা পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ পেতাম, তাহলে আমরা ইমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। নিশ্চয়ই এ ঘটনার মধ্যে নিদর্শন রয়েছে, বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। নিশ্চয়ই আপনার পালনকর্তা পরাক্রান্ত ও দয়ালু। সূরা শিয়ারা 69 থেকে 104 নম্বর আয়াত। স্বীয় পিতা ও সম্প্রদায়ের নিকটে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত ও তাদের জবাবকে আল্লাহ অন্যত্র নিম্নরূপে বর্ণনা করেছেন। সূরা আম্বিয়া, কোরআন শরীফের 21 নম্বর সূরা, আয়াত নম্বর 52 থেকে 57। মহান আল্লাহ পাক বলেন, ইব্রাহিম স্বীয় পিতা ও সম্প্রদায়কে বলল, এই মূর্তিগুলি কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো? তারা বলল, আমরা আমাদের বাপদাদাদের এরূপ পূজা করতে দেখেছি। সে বলল, তোমরা প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত আছো এবং তোমাদের বাপদাদারাও। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্য সহ এসেছো না কেবল কৌতুক করছো? সে বলল, না, তিনি আমাদের পালনকর্তা, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা, যিনি এগুলো সৃষ্টি করেছেন, এবং আমি এ বিষয়ে তোমাদের অন্যতম সাক্ষ্যদাতা। আল্লাহর কসম, যখন তোমরা ফিরে যাবে, তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কিছু করে ফেলব। সূরা আম্বিয়া, কোরআন শরীফের 21 নম্বর সূরা, আয়াত নম্বর 52 থেকে 57। দাওয়াতের সার কথা ও ফলশ্রুতি। মূর্তি পূজারী পিতা ও সম্প্রদায়ের নেতাদের প্রতি ইব্রাহিমের দাওয়াত ও তাদের প্রদত্ত জবাবের সার কথাগুলি নিম্নরূপ। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেন, অর্থাৎ তাওহীদের দাওয়াত। তিনি মূর্তি পূজার অসরতার বিষয়টি তাদের সামনে বলে দেন, কেননা এটি ছিল সকলের সহজবোধ্য। কিন্তু তারা মূর্তি পূজার ওসিলা ছাড়তে রাজি হয়নি, কারণ শিরকি প্রথার মধ্যে নেতাদের লাভ ছিল মাল সম্পদ ও দুনিয়াবী সম্মানের নগদ প্রাপ্তি। পক্ষান্তরে আল্লাহর ইবাদতের মধ্যে এসবের প্রাপ্তি যোগ নেই। শিরকি পূজা পার্বণের মধ্যে গরিবদের লাভ ছিল এই যে এর ফলে তারা নেতাদের কাছে দুনিয়াবী সহযোগিতা পেত। এছাড়াও বিভিন্ন কাল্পনিক ও ভ্রান্ত বিশ্বাস তাদেরকে মূর্তি পূজায় প্রচারিত করত। পক্ষান্তরে একনিষ্ঠ তাওহীদ বিশ্বাস তাদেরকে এসব থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে, যেখানে এক আল্লাহর গোলামির অধীনে বড় ছোট সবার জন্য সামাজিক সমানাধিকার নিশ্চিত হয়ে যায়। মূর্তি পূজারীদের কোনো সঙ্গত জবাব ছিল না। তারা কেবল একটা কথাই বলেছিল যে এটা আমাদের বাপদাদাদের আমল থেকে চলে আসা প্রথা। ইব্রাহিম আলাইহিস সালামের এত কিছু বক্তব্যের পরেও এই অন্ধ পূজারীরা বলল, আসলেই তুমি কোনো সত্য এনেছো না আমাদের সাথে কৌতুক করছো? কারণ অদৃশ্য ওহীর বিষয়টি তাদের বাস্তব জ্ঞানে আসেনি। কিন্তু মূর্তিকে তারা সামনে দেখতে পায়, সেখানে সেবা ও পূজা করে তারা তৃপ্তি পায়। পিতা তাকে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিল এবং বাড়ি থেকে তাড়িয়ে দিল, কিন্তু তিনি পিতার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার ওয়াদা করলেন। এর মধ্যে পিতার প্রতি সন্তানের কর্তব্যবোধ ফুটে উঠেছে, যদিও তিনি মুশরিক হন। পরে পিতার কুফরি পরিষ্কার হয়ে গেলে তিনি বিরক্ত হন। পিতা বহিষ্কার করলেও সম্প্রদায় তখনও তাকে বহিষ্কার করেনি, তাই তিনি পুনরায় দাওয়াতে মনোনিবেশ করলেন, যদিও তার ফলশ্রুতি ছিল পূর্বের ন্যায় শূন্য।
মূর্তি পূজারীদের সাথে বিতর্কের পর তিনি তারকা পূজারীদের নেতাদের প্রতি তাওহীদের দাওয়াত দেন, কিন্তু তারাও মূর্তি পূজারীদের ন্যায় নিজ নিজ বিশ্বাসে অটল রইল। অবশেষে তার সাথে তাদের নেতাদের তর্কযুদ্ধ আবশ্যিক হয়ে পড়ল। কেউ কেউ বলছেন ইব্রাহিম আলাইহিসসালামের কওমের লোকেরা একই সাথে মূর্তি ও তারকার পূজা করত, সেটাও অসম্ভব কিছু নয়। পবিত্র কোরআনে এই তর্কযুদ্ধ একটি অভিনব ও নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করা হয়েছে, যাতে সহজে আরবীয় পাঠক হৃদয় রেখাপাত করে। কেননা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সমগ্র আরবের লোকদের পিতামহ। তার প্রতি গোটা আরব জাতি সম্মান প্রদর্শন করত, অথচ তাদের পিতামহ যার বিরুদ্ধে জীবনভর লড়াই করলেন, জাহিল আরবরা সেই সব শিরকে নিমজ্জিত হয়ে পড়েছিল। যে কাবা গৃহকে ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করেন এক আল্লাহর ইবাদতের জন্য, তারা সেখানেই মূর্তি পূজা শুরু করে দিয়েছিল, অথচ মুখে আল্লাহকে স্বীকার করত এবং ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত। আজকের মুসলমানদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে, কেননা তারাও মুখে আল্লাহকে স্বীকার করে এবং শেষ নবীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে, অথচ নিজেরা কবর পূজা, স্থান পূজার শিরকে লিপ্ত রয়েছে। আল্লাহর বিধানের অবদ্ধতা ও তার পরিবর্তে নিজেদের বনগাড়া বিধানসমূহের আনুগত্য তো রয়েছেই। এখন আমরা কোরআনে বর্ণিত ইব্রাহিমের অপর বিতর্ক যুদ্ধটির বিবরণ পেশ করব ইনশা আল্লাহ। তবে আজ আর সময় নেই, আমি আর বেশি দিন বাড়বো না। আমরা আসতেছিলাম হজের খুতবায়, তো হজের নিয়ম কানুন, হুকুম আহকাম এবং মেইনলি হজের ইতিহাস জানার জন্যে আমাদেরকে জানতে হবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাস, জানতে হবে তার সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামের ইতিহাস, জানতে হবে পিতা কর্তৃক পুত্র কোরবানির কাহিনী এবং জানতে হবে বায়তুল্লাহ পুনর্নির্মাণের কাহিনী। এগুলোই আমরা কোরআন এবং হাদিস থেকে সিরিয়ালি জেনে আসতেছিলাম। আজকে যেহেতু সময় শেষ হয়ে গেছে, আজকে আমি আর বেশি দূর এগোবো না। ইনশাআল্লাহ এর পরবর্তী খুতবায় আমরা আরও ডিটেলসে যাব এবং হজ কয় প্রকার, কিভাবে করা যায়, সবই ইনশাআল্লাহ আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আর একটি ঘোষণা, যে আজকে ওয়াজ আছে, আপনারা জানেন যে আমাদের এই মসজিদের কিছু মুসল্লি যারা আপনার প্লাটিনাম জুট মিলের শ্রমিক, আমার এই শ্রমিক ভাইরা, আমার এই মুসল্লিরা এই ওয়াজ অর্গানাইজ করেছেন। এখানে পিস টিভির একজন বক্তা আসবেন, মুজাফফর বিন মহসিন, শায়খ মুজাফফর বিন মহসিন। ওনার অনুষ্ঠান আপনারা সবাই পিস টিভিতে দেখছেন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের উপরে উনি অনুষ্ঠান করে। অত্যন্ত সুন্দর ওনার বাচনভঙ্গি, অত্যন্ত সুন্দর ওনার বলার ক্যাপাবিলিটি। তাই আমরা সবাই যাব, আমরা কেউ থাকবো না, আমরা যাব আমাদের স্ত্রী পুত্র সবাইকে নিয়ে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা প্লাটিনাম জুট মিলের যে শ্রমিক ময়দান, এই ময়দানে যে আমরা ইনশাআল্লাহ আমরা মাগরিবের নামাজ ধরবো। সবাই এই নিয়েতে থাকবেন, কারণ ওয়াজে আমরা এই জন্য যাব যে ওয়াজ আমাদের জান্নাতের দিকে ডাকে, জাহান্নাম থেকে বেঁচে থাকার কৌশল তৈরি করে। তাই আমরা অবশ্যই ওয়াজ শুনতে যাব, যেখানে কোরআন এবং হাদিসের সহিহ বয়ান হবে। আমরা সবাই যাব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, ফাইন্না খায়রুল হাদিসিল কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়াসাল্লাম। আশারুল উমরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। মাকানা মুহাম্মাদান আবা আদমের রিজালিকুম ওয়া ফি রাসূলিল্লাহি ওয়া খাতিমুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া সাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহ পাক আজকে এই পবিত্র জুম্মার দিনে আমরা যারা এই জুম্মার নামাজকে কেন্দ্র করে এই খালেশপুর আলে হাদিস মসজিদে সমবেত হয়েছি, মালিক আমাদের সকলেরই বিভিন্ন প্রকার গুনাহ রয়েছে। ইয়া রহমান ইয়া রহিম, আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি দয়ালু। আল্লাহ পাক আমরা যেহেতু আজকে আপনার এই নেক কাজে সামিল হওয়ার জন্য আসছি, আপনার একটি হুকুমকে তামিল করার জন্য আসছি, এতএব ওগো রহমান ওগো রাহিম, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের মধ্যে অনেকেই অসুস্থ। আমাদের শায়খ আব্দুর রউফ সালাফি অনেকদিন ধরে অসুস্থ। মাবুদ, আমার এক নানি, আমার এক বন্ধুর মা, তিনি অসুস্থ, খালিশপুর ক্লিনিকে আছেন, তারা দোয়া চেয়েছেন। ইনি অনেক বয়স্ক একজন মহিলা, প্রায় 90 বছরের কাছে ওনার বয়স। আপনারা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক, আপনি আপনি আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ পাক আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুতে আপনার রহমত বর্ষণ করুন। আল্লাহ পাক আমাদের সন্তান সন্ততি যারা মানুষ হচ্ছে, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখতেছে, আল্লাহ পাক তারা সবাই যেন সুসন্তান হয়, নেক সন্তান হয়, তার তৌফিক আপনি দান করুন। ফাসকুরুনি আসকুরুকুম ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুন। কুমুস সালাহ, সালাতের জন্য দণ্ডায়মান হন।